ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 8ই ফেব্রুয়ারি 2026 রবিবার। আজকের দিনটায় বার তিথি যোগ কর নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন, বারবেলা কালবেলা কাল রাত্রি মতো বাজে সময় কখন আছে, শুভ সময়গুলো কখন আছে আজকের দিনে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 13 মিনিটে আজকের দিনটা, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 29 মিনিটে। জোয়ার থাকছে 1টা 54 মিনিটে এবং দুপুরবেলা 1টা 55 মিনিটে। মাঝরাত্রিতে থাকছে আমাদের আগের দিনে মানে বাংলা মতে আজকের দিনটায় পড়েই যাচ্ছে, কিন্তু ইংরাজি মতে আগের দিনকে মানে 7 তারিখে রাত্রিবেলা পড়ে যাচ্ছে। মানে 8 তারিখে মানে 12টা 1টা থেকে তো শুরু হয়ে যাচ্ছে না, 12টা শেষ হয়ে যাওয়ার পরে 1টা বরাবর হচ্ছে, ওই 1টা 45 মিনিটেই হচ্ছে আপনার প্রথম জোয়ার থাকবে। তারপর দুপুরবেলা 1টা 55 মিনিটে থাকবে, ভাটা থাকছে 7টা 54 মিনিটে সকালবেলা। রাত্রিবেলা 8টা 3 মিনিটে। আজকের দিনে পূর্ব এবং উত্তর পূর্ব বা উত্তর দিকে যাত্রা শুভ হবে, দক্ষিণ এবং পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। রবিবার যেহেতু, তাই রবিদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন ভালো করে, তাহলে মুশকিল আছে আজকের দিনটায়। আজকের দিনটায় অবশ্যই অবশ্যই করে তৃতীয় থাকছে আপনার হচ্ছে 5টা 51 মিনিট পর্যন্ত, এবং নক্ষত্র পড়ে যাচ্ছে আপনার সাথী নক্ষত্র, বিশাখা নক্ষত্র, গণ্ডযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে বার অনুযায়ী যদি দেখি, তাহলে আমি বলবো শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, ভ্রমণ যোগ্য আছে, সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে। অঙ্গবোধকে তাড়াহুড়ো করে, অঙ্গবোধটাকে কাজে লাগাবেন না, তাড়াহুড়ো করতে যাবেন না কোনো কাজে। আর তিথি অনুযায়ী আজকের দিনে যেটা দেখা যায়, সপ্তমী তিথি তো তো মা দুর্গার অবশ্যই আরাধনা করবেন। দুর্গে রক্ষণে রক্ষণে সাহা মন্ত্র জপ করবেন। ভ্রমণ, চিকিৎসা, বিদ্যা অর্জন এবং ব্যবসায়িক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে শুভ হবে। ঝগড়াঝাটি করতে যাবেন না, মামলা মোকদ্দমা করতে যাবেন না, এবং শত্রুতা করতে যাবেন না কারোর সঙ্গে আজকের দিনটায়। যেহেতু সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে, তাই আজকের দিনটা স্বাধীনতা কামী হতে যাচ্ছেন। ম্যাক্সিমাম সময়টা সাথী নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে চলবে। নতুন উদ্যোগ গ্রহণ করুন এবং সকলের থেকে শক্তিগুলোকে অর্জন করার চেষ্টা করতে হবে, এবং যে কোনো ধরনের কাজকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেটাকে কাজ হাসিল করে নিজের পকেটে ভরার জন্য চেষ্টা করতে হবে। যোগাযোগের জায়গাটা সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্র পরের দিনে থাকবে, লক্ষ্য অর্জনের জন্য ভালো হবে। গণ্ডযোগও থাকছে আজকের দিনে 12টা 8 মিনিট পর্যন্ত, তাই অশুভ যোগ এটা ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, অশান্তি হতে পারে। ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ কাজ। ভ্রমণের জন্য ভ্রমণেতে গিয়ে একটু সতর্ক থাকতে হবে ভাই। আর আজ ভ্রমণ করবেন এবং গুরুত্বপূর্ণ কাজ করবেন দুটোই, কিন্তু আজকের দিনে কোনোটাই কাজ হবে না। বৃদ্ধি যোগও থাকছে এরপরে, অর্থাৎ 12টা 8 মিনিটে রাত্রিবেলার পরে, সেক্ষেত্রে উন্নতির যোগ, বৃদ্ধির যোগ থাকবে, ভ্রমণের সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা লাভবান হবেন, এগুলো হতেই যাচ্ছে সেই সময়। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনটা 3টে 54 মিনিট পর্যন্ত। 54 মিনিট পর্যন্ত যে থাকছে, সেক্ষেত্রে অশুভ। বৃষ্টিকরণ খুব একটা ভালো হয় না, নতুন কাজ করার ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে একদম সমস্যা তৈরি করে দেয়, তাই এড়িয়ে চলুন। ববকরণ এরপর তৈরি হতে যাচ্ছে, সেটা 3টে 54 মিনিট ভোররাত্রি পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে। বালবকরণ থাকছে আজকের দিনটায়, তো এরপরে রাত্রিবেলা থেকে যাবে। সেক্ষেত্রে এই হচ্ছে গিয়ে ভোর রাত্রির পর থেকে আরম্ভ হচ্ছে, 5টা 1 মিনিটের পর থেকে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভ্রমণ করতে পারেন, শিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে অনুকূল হবে। মধ্যে কথা হচ্ছে, সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টা ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। দুপুরের পর ববকরণ বৃদ্ধি যুগে যেহেতু থাকছে, ভ্রমণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ এবং নতুন আইডিয়াকে কাজে লাগিয়ে দিন, ভালো হবে। সাথী নক্ষত্র দিয়ে যাবে, তাই ভ্রমণের যুগে ভ্রমণটা আছে বটে, কিন্তু
সাফল্য পাওয়ার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হবে আজকের দিনটায়। সেই বেগ পেলেও আমি বলবো সাফল্যের দিকে যাবে। বেগটাকে যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন সাফল্যের দিকে যাবে। আহ দুপুরের পরে ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছি। চলুন আজকের দিনে আপনাদের শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে আজকের দিনটা 4:31 থেকে 5:22 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:28 থেকে 12:13 পর্যন্ত। অমৃতকাল থাকছে 7:18 থেকে 9:04 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:44 থেকে 2:29। এবং রবিযোগও থাকছে আজকের দিনে 6:43 থেকে 8:02 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:58 থেকে একদম 9:58 পর্যন্ত সকালবেলা। তারপরে সবই অবহিত যোগ পাবেন, সেটা হচ্ছে 6:13 থেকে 6:58 পর্যন্ত প্রথমে থাকছে মহেন্দ্র যোগ। তারপরে হচ্ছে গিয়ে অমৃত যোগটা শুরু হচ্ছে। যাই হোক, তারপরে আবার 12:58 থেকে 1:44 পর্যন্ত হচ্ছে মহেন্দ্র যোগ থাকবে। 5:29 থেকে 6:20 পর্যন্ত সন্ধ্যার সময় এবং 1:07 থেকে আপনার 1:07 মাঝরাত্রি থেকে একদম 1:58 পর্যন্ত থাকছে, এটা মাঝরাত্রি। তো এই শুভ সময়গুলো ভীষণ শুভ। এই শুভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করছেন ভালো, কিন্তু অশুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। বিশেষ আরেকটা জিনিস হচ্ছে, এই শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে গোলাপ করে যায়, সেই শুভ সময়গুলোকে বাদ দিয়ে বাকি সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো হবে। চলুন অশুভ সময়গুলো একটু দেখে নেওয়া যাক, চোখ বুলিয়ে নেওয়া যাক। অশুভ সময়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা রাহু থাকছে আজকে 4:05 থেকে 5:29 পর্যন্ত জাগ্রত অবস্থা। তো এই সময় হাইলি এফেক্টেড তৈরি হতে যাচ্ছে সময়। এই সময়টা কোনো কাজকর্ম করতে যাবে না, ইম্পর্টেন্ট। এছাড়া গুলিক কালো থাকছে 2:40 থেকে 4:05 পর্যন্ত। এই সময়টা রাজ ড্রাইভিং করতে যাবে না। জমগণ্ড থাকছে 11:51 থেকে 1:15 পর্যন্ত। যাদের হচ্ছে শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে তারা কিন্তু সতর্ক থাকবেন আর রাজ ড্রাইভিং করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 3:49 থেকে 4:44 পর্যন্ত সময়। এই সময়টায় দূরের কোনো কাজকর্মের সঙ্গে ডিট সাইন করা ইত্যাদি করতে যাবে না, সমস্যা তৈরি হবে। বারবেলা থাকছে আজকে 10:26 থেকে 11:51 পর্যন্ত। এই সময়টা বেশ ভালো। এই খারাপ এই সময়টাতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। বারবেলার দিক থেকে আপনারা রেগুলার কাজ করতে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। বারবেলা কাল রাত্রিতে রেগুলার কাজের ক্ষেত্রে অসুবিধা নেই। বিশেষ কাজকর্ম এই সময় করা যাবে না। কালবেলার থাকছে আজকের দিনে রাত্রিবেলা হচ্ছে দুপুর বেলায় 11:51 থেকে 1:15 পর্যন্ত। আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রি 1:26 থেকে 3:01 পর্যন্ত সময়, ভোর রাত্রি। তো এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময়গুলো তো অবশ্যই ব্যবহার করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করার ক্ষেত্রে। এছাড়া হচ্ছে ওভারল্যাপিং এর ব্যাপারটা বলেছি। ওভারল্যাপিং যদি করে থাকি সময়, বাজে সময় এবং খারাপ সময়, তাহলে বাজে সময়গুলোকে বাদ দিতে হবে। তো যেমন তেমন খারাপ সময় ওভারল্যাপ করে গেছে বাজে সময়ের উপরে, তাহলে সেটাকে বাদ দিয়ে বাকি অংশগুলো কাজে লাগাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।